আল্লাহ নবী সকল সাহাবীদেরকে ডাইকা ডাইকা বলে, ও সাহাবীরা শোনো, রজব শুরু হয়ে গেছে, তার মানে রমজান কাছাকাছি চলে আসছে। আল্লাহ নবী সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও ভাইয়ের আমার, একটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা বেশি বেশি পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কে কে পারি? যে পারেন হাত তোলেন। ওই যে একজন হুজুর পাওয়া গেছে, মাশাআল্লাহ। ওই যে আরেকজন, কে পারেন একটু হাত তোলেন না, দেখি না কে পারেন। দুইজন, ওই যে আরেকজন, তিনজন। এটা সবাই শিখে নেবেন, শিখবো না ইনশাআল্লাহ। আমার সাথে আরেকবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি যেহেতু আমার হায়াতকে রজবে পাওয়াই দিয়েছেন, আমার হায়াতকে শাবান রমজান পর্যন্ত বাড়ায় দেন। আমিন বলেন। কারণ যে ব্যক্তি একটা রমজান পাইল, তার জন্য এই রমজানটা এই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। একটা রমজান পাইল, এটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যখন রজব শুরু হয়ে যায়, শাবান শুরু হয়ে যায়, আল্লাহর নবী বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপার কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যখন শাবান শুরু হয়, আমি দেখি আমার স্বামী প্রায় প্রতিদিনই রোজা রাখে, এবং শাবান ছাড়া সারা বছর দেখি সোমবার দিন, বৃহস্পতিবার রোজা রাখে। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন দুইটা, সারা বছর কেন আপনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, এই দুই দিন আমি রোজা রাখার কারণ হলো, এক নম্বর কারণ, সোমবার দিন রোজা রাখি, এই সোমবার দিন আমার আল্লাহ আমাকে দুনিয়াতে দান করেছেন। বলে, সোমবার দিন আমি দুনিয়াতে এসেছি, এই জন্য আমার মালিকের শুকরিয়া তান আমি মুহাম্মদ প্রতি সোমবারই রোজা রাখি। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, যে বৃহস্পতিবার এই জন্য রোজা রাখি, দুনিয়ার সকল মানুষ সারা সপ্তাহ যা করে, যত আমল করে, যত বদি করে, যত নেকের কাজ, যত নামাজ, যত রোজা, যত সাদকা, সবগুলো আমল নামাকে একত্রিত কইরা আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার আমল নামাকে প্রতি বৃহস্পতিবারে আমার আল্লাহর কাছে নিয়ে যায়। বলে, ফেরেশতারা প্রতি বৃহস্পতিবার বান্দা সারা সপ্তাহ যা করেছে সকল আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যায়। এজন্য আমি মুহাম্মদ ওই দিনও আমার রবের নামে রোজা রাখি। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শাবান মাসে কেন বেশি বেশি রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, এখানেও দুইটা কারণ। এক নাম্বার কারণ, শাবান মাস আসলে আমি রমজানের প্রস্তুতি নিতে থাকি, কারণ রমজানে রোজা রাখতে হবে। শাবান থেকে আমি অভ্যাস করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি। এই জন্য একদিন রোজা রাখি, একদিন রাখি না, একদিন রাখি, একদিন রাখি না। আল্লাহর নবী বলেন, আর দ্বিতীয় নম্বর কারণ হলো, সারা বছর ফেরেশতারা প্রত্যেক বৃহস্পতিবারে আমল নামা নিয়ে আল্লাহর কাছে যায়, আর শাবান মাস এমন এক মাস, যেই মাসে আল্লাহর ফেরেশতারা প্রতিদিনই বান্দার আমল নামা নিয়া আমার আল্লাহর কাছে উপস্থিত হয়। বলে, শাবান মাস আসলো তো ফেরেশতারা প্রতিদিন বান্দা কি করছে, প্রতিদিন বান্দা কি করছে না, ওইটা নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বলেন, এই জন্যে আমি পুরো শাবান মাস রোজা রাখার চেষ্টা করি। আমার উম্মত যারা, আমি তাদেরকে বলে দেই, যখন শাবান মাস আসবে বেশি বেশি রোজা রাখবা, বেশি বেশি নামাজ পড়বা, বেশি বেশি কোরআন পড়বা,
আর সমস্ত গুনার কাজগুলো চাইরা দিবা। গুনাহ তো এমনিতেই করা যায় না, নিষেধ। তারপরে যখন এই মাসগুলো শুরু হয়ে যায়, এই মাসগুলোতে আমাদের খারাপ কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়া দরকার। পারবো তো নাকি? ইনশাল্লাহ আসতে বললো, পারবেন তো ইনশাল্লাহ? কারণ এটা এমন এক মাস, যেই মাসের আগের মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস। যেই মাসের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তার বাড়িতে নিয়ে গেছিল, যে বাড়িতে নিয়ে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কিছু হাদিয়ে দিচ্ছে। এই ঘটনা, এই তাফসীর আপনারা প্রায় মসজিদের ইমাম সাহেবদের মুখে মুখে শুনেছেন। আমাদের নবীর দাম আমরা কার মাধ্যমে দুনিয়াতে করেছি, এতটুকুই আজকে বোঝাই আমি আলোচনা শেষ করবো। তো অনেকেই তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অনেকেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইছে, চায় নাই। কিন্তু আল্লাহ কয়জনের সাথে সাক্ষাৎ? মুসা কালিমুল্লাহ, যাকে কালিমুল্লাহ বলা হয়, যিনি অনেক বেশি কথা বলতেন আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি আপনার সাক্ষাৎ চাই। আল্লাহ বলেন, না রে মুসা, না, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবা না, পুড়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলেন যে না, সাক্ষাৎ চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, তুরে সিনায় চলে আস। তুরে সিনায় গেল। আল্লাহ বলেন, মুসা আমি মাত্র একটু নূরের ঝলক দেখাবো, যদি সহ্য করতে পারো তারপর আমি আল্লাহকে দেখো। আল্লাহ একটু নূরের ঝলক দেখাইছে। একটু নূরের ঝলকের দ্বারা মুসা কালিমুল্লাহ অজ্ঞান হইছে। পুরা তুরে সিনা পুইরা সুরমা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ দেখতে চাও পারে, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিস। জিবরিল আমিন উম্মে হানির ঘরে আসছে, আল্লাহর নবীর শোয়া। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। কে দাওয়াত করছে? কে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহর বাড়িতে যাইতে হবে। সুবহানাল্লাহ। বলেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে চলো। এখানে আরেকটা সংবাদ দিয়ে দিই, আপনারা শুনছেন কিনা জানি না। জিবরিল আমিন যখনই আল্লাহ নবীর কাছে আসতেন, একটা বেশ নিয়ে আসতেন, নিজের সুরত নিয়ে আসতেন না। আল্লাহ নবীর কাছে যখনই আসতেন জিবরিল আমিন কোনো যুবকের সুরত ধরতেন না, কোনো মহিলার সুরত ধরতেন না। জিবরিল আমিন যখনই আল্লাহর নবীর কাছে আসতেন, দাড়ি পাকা একেবারে মুরব্বির সুরত নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় যাইতেন। এই মুরব্বিরা, শুনছেন নি ব্যাপারটা? হ্যাঁ, জিবরিল আমিন আপনাদের মতো সাদা দাড়ি লয়ে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কারণ কি? এটার কারণ হলো যাদের মুখের দাড়ি পাকা, আল্লাহ এটার দ্বারা এটাই ইশারা করেছেন তাদের কথা মাইনো ফায়দা হবে। আমরা তো যুবকেরা এখন বুড়াদের কথা শুনি না, মানতেই চাই না, আছে না নাই? কিন্তু এটার দ্বারা আল্লাহ বুঝাই দিছে যে মুরব্বীকে কথা মাইনো, কারণ যে যার থেকে বড় তার কথা একটু মানা দরকার। আল্লাহ নবী বলতেন, যার বয়স বেশি আমি তাকে বেশি শ্রদ্ধা করি। বলতেন কেন? সাহাবায়ে কেরামগণ বলতেন, যার বয়স বেশি তাকে বেশি শ্রদ্ধা করি। আমাদের মুরব্বীরাও বলতেন বেশি শ্রদ্ধা করি। কেন? বলে যে যার থেকে বড় আল্লাহ নবীর কাছাকাছি তার দূরত্ব ততটা কম। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুরব্বীদের কথা মানা দরকার, শোনা দরকার। তো জিবরিল আমিন যখন আসতেন আল্লাহ নবীর কাছে একটা বয়স্ক বাবা নিয়ে আসতেন। তো জিবরিল আমিনকে আল্লাহ রাসূল দুইবার তার নিজের সুরতে নিজের চেহারায় দেখছে। সুবহানাল্লাহ পড়ি সবাই। আল্লাহ নবী যখন উম্মে হানির বাড়িতে শোয়া, জিবরিল আমিন আসছে, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করছে, আল্লাহর বাড়িতে যাইতে হবে।
আল্লাহ নবী বলেন, চলো 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 যাই। হাতেমে কাবার ভিতরে আল্লাহ নবীকে নেওয়া হলো। ওইখানে নিয়ে আল্লাহ নবীর সিনা চাক করা হয়। আল্লাহ নবীর এই সিনাকে ভাগ করে ভিতর থেকে সমস্ত কিছু দুইয়া মুইসা আবার ফিট করে বলি, ইয়া রাসূলুল্লাহ চলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নবীকে মসজিদুল আকসা পর্যন্ত নেওয়া। মসজিদুল আকসাতে গিয়ে এখানে অনেকে অনেকভাবে অনেক ব্যাখ্যা করেন, যে মসজিদুল আকসাতে আল্লাহ নবী গেছেন, যাওয়ার পর সমস্ত নবীদেরকে একত্রিত করেছেন, তারপর সেখানে তিনি ইমামতি করেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? 2 রাকাত। আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে একটা মুরব্বী লোক দেখা যায় বাইতুল মামুরের গেটের সাথে হেলান দিয়ে বসে। আল্লাহ নবী গিয়া দাঁড়াইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মুরব্বী বলেন, তোমার জন্য অনেক দিন অপেক্ষায় আছি, তুমি আসছো বলে আপনি কে? বলে, আমি আর কেউ নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ওইখানে বসে একেবারে সত্য আছে। জিবরিল আমিন পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। একদম সংক্ষেপ করে বলে দিচ্ছি। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সীমানা এই পর্যন্তই শেষ, আমার সীমানা এই পর্যন্তই শেষ। ওই যে বললাম, আল্লাহ রাসূল জিবরিল আমিনকে সশরীরে দেখছে কয়বার? কতবার? 2 বার দেখছে। এই একবার দেখছিল উম্মে হানির ঘরে যখন প্রথম আসে, আর যখন সিদরাতুল মুনতাহায় যায় তখন আল্লাহর নবীকে সশরীরে, আল্লাহর নবী সশরীরে জিবরিল আমিনকে দেখছে। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে 600 ডানা দান করেছেন। তো কথা যেটা, মূল কথায় আমরা চলে আসতেছি। তো জিবরিল আমিন আল্লাহ রাসূলকে ওই পর্যন্ত দিয়ে জিবরিল আমিন চলে আসছে। আল্লাহর কাছাকাছি গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর 2 জন খুব কাছাকাছি বসছেন। কেউ কেউ বলেন যে আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। আবার কেউ কেউ বলেন যে না, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সরাসরি দেখেন নাই, মাঝখানে একটা পর্দা ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন তাফসীর কারকগণ বলেন যে আল্লাহ এবং আল্লাহর নবী কতটুকু কাছাকাছি ছিল, এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে তীর দেখছো তোমরা, তীর বলে তীরকে বাঁকা কইরা কাছাকাছি আনলে যতটুকু কাছাকাছি থাকে আল্লাহ এবং আল্লাহর নবী ততটাই কাছাকাছি ছিল। সুবহানাল্লাহ আসতে বললেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বন্ধু আমার কি আনছেন আমার জন্য? কারণ মেহমান যখন মেজবানের বাড়িতে বেড়াইতে যায়, হাতে কইরা কিছু নিয়ে যাওয়া এটাও সুন্নত। সুন্নত কিনা? কিছু হাতে করে নিয়ে যাও। আল্লাহ নবী বলেন, আয় আল্লাহ, আমি কি খালি হাতে আসতে পারি নাকি? না, খালি হাতে আসি। সুবহানাল্লাহ পড়েন যে না 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 না, খালি হাতে আসিনি। বলে, বন্ধু আমার কি নিয়ে আসছেন বলেন তো দেখি। আল্লাহ নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো মালিক আল্লাহ, আমি আপনার জন্য আমার সিজদা, আমার নমনীয়তা, আমার সকল ত্যাগ আপনি আল্লাহর জন্য নিয়ে আসলাম। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। বন্ধু আমি আপনার হাদিয়াতে খুশি। সুবহানাল্লাহ পড়ে বলে, আমি আপনার হাদিয়াতে খুশি। আল্লাহ তাআলা বলেন, এবার আমি আপনাকে দিব, আপনি নিবেন। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওগো নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সালাম। সালাম মানে হলো শান্তি, যে আমার পক্ষ থেকে আপনার উপর সালাম আর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উপর রহমত দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে বারাকা দান করে দিলাম। যে আমার নবী কেমন বরকত। এক হাদিসের ভিতরে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেকদিন ক্ষুধার্ত, কিছু খায় না, পেটের ভিতরে ক্ষুধা, অনেক ক্ষুধা, অনেক ক্ষুধা, অনেক ক্ষুধা। আল্লাহ নবীর কাছে গেছে আবু হুরায়রা হাদিস শিখবার জন্য। পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে, খাবার নাই। আল্লাহ নবী বলেন আবু হুরায়রা কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটে খাবার নাই, ক্ষুধা ক্ষুধায় ক্ষুধায় কষ্ট হয়। এমত অবস্থায় এক মহিলা কিছু দুধ নিয়ে আসছে, এক গ্লাস। আবু হুরায়রাকে ডাক দিয়েছে, বলে আবু হুরায়রা কাছে আসো। আবু হুরায়রা আসলেন, এক গ্লাস দুধ আবু হুরায়রার হাতে দেওয়া হয়। আবু হুরায়রা দুধটা হাতে নিলেন, আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটু দুধ হাদিয়ে আসছে, আল্লাহ নবী কেমন বরকত দেখেন। আল্লাহ নবী তার কেন আঙ্গুল উঠাইছে, কেন আঙ্গুল উঠায়া দুধের ভিতরে হাতটা চুবাইছে। বলে আবু হুরায়রা, এই যে দুধটা তোমার হাতে, আমার সামনে এখানে ৩০-৩২ জন সাহাবী, সবাইকে একটু একটু করে খাওয়াই দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে ব্যাপার কি? ক্ষুধা হইল আমার পেটে, ক্ষুধা হলো আমার পেটে, আল্লাহ নবী সবাইরে খাওয়াইতে কয়, তো সবাইরে খাওয়াইলে আমি খাবো। এরকম ভাবে আবু হুরায়রার ভিতরে পেরেশানি বেড়ে গেছে। বলে যদি সবাইকে খাওয়াই আমি খাবো কি? আল্লাহ নবী বলেন আবু হুরায়রা তুমি খাওয়াইতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি খাওয়ানো শুরু করলাম। একজন, দুইজন, তিনজন, ১০ জন, ২০ জন, ৩০ জন, সবাইকে খাওয়াইলাম। আমি ওই গ্লাসের দিকে তাকাই দেখি গ্লাসের ভিতরে প্রথম জনকে খাওয়ানোর সময় যেই পরিমাণে দুধ ছিল, ৩০ জনকে খাওয়ানোর উপরেও গ্লাসের ভিতরে অবশিষ্ট ততটুকু দুধই আছে। বলে যতটুকু দিয়ে শুরু করলাম ততটুকুই আছে। আল্লাহ নবী ডাক দেয়, বলে আবু হুরায়রা আসেনি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আছে তো, আছে এখনো। বলে তাহলে এবার তুমি খাও। আবু হুরায়রা বলেন আমি খাওয়া শুরু করলাম, ১ পেট, ২ পেট, ৩ পেট সব খাইছি, গলা পর্যন্ত বসছি। এখনো গ্লাসের দিকে তাকাই দেখি আল্লাহর নবী যেই জগ, যেই গ্লাস আমার হাতে দিয়েছেন, তার ভিতরে যতটুকু দুধ ছিল এখন পুরোটাই আছে, ১ ফোঁটা দুধ কমে নাই। বলে আল্লাহর নবী কেমন বড়। আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আমি আপনাকে রহমত দিলাম, বরকত দিলাম, সব দিয়ে দিলাম। আল্লাহ নবী তাও হাসে না। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার, আপনি কি খুশি হইতে পারেন? আল্লাহ নবী বলেন না আল্লাহ, আমি খুশি হই নাই। যদি আমাদেরকে এরকম ভাবে ডাক দিয়া নিয়ে কিছু দিত, আমরা কি খুশি না হইতাম? কথা বলেন। যে আল্লাহ নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, আল্লাহ আপনাকে এটা এটা দিল, তারপর কি বলছেন যে আপনি খুশি না? আল্লাহ নবী বলেন যে না। বলে কেন খুশি না? বলে দুনিয়ার বুকে আমার কিছু উম্মত আছে, তাদের জন্য কিছু দিবেন না? আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন আসসালামু আলাইনা, বলে আপনার সকল উম্মতের জন্য সালাম। যে আল্লাহ বলছেন সমস্ত উম্মতের জন্য সালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আমলে সালেহ করবে তাদের জন্য সালাম কার? জোরে বলেন, জোরে বলেন, কার? আল্লাহ বলছে যে তোমাদের উপরে শান্তি। আল্লাহ যদি কার উপরে শান্তি দেয়, এখানে কষ্টের কোনো কারণ আছে? জোরে বলেন। আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? হাত দেখান তো দেখি কার কার কাছে খারাপ লাগতেছে। কামসার্স। কার কার কাছে ভালো লাগতেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা পরিবেশ একটু সুন্দর করেন। ওই যে সামনে দিয়ে খালি, পিছনে ভরা, ফাঁকা ফাঁকা, ভালো দেখা যায় না। জিকিরের সাথে সাথে সামনে আগান, লা ইলাহা। একটু সামনের খালি জায়গাগুলো পূরণ করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা, লা ইলাহা। যে কাকার জায়গাটা গরম হইছে, লড়ে না একটু সামনে, জিনিসটা সুন্দর দেখায়। সামনে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন।
এই সামনের খালি জায়গাগুলো পূরণ, একটু লাড়াচাড়া দেন, ওইরকম শীত নাই তো একটু লাড়াচাড়া দিয়ে সামনে এসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আরে আমরা তো এই দুনিয়ার ঠান্ডাটাকে খুব বেশি ভয় পাই, যে কেমন শীত, জায়গাটা গরম করছি, লড়তে খারাপ লাগতেছে, এরকম হয়েছে না ব্যাপারটা? তা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমরা দুনিয়ার ঠান্ডায় সহ্য করতে পারি, কথা ঠিক না বেঠিক? যেদিন দুনিয়া থেকে চলে যাব ওই দিন কবরের ঠান্ডাটা সহ্য করবো কেমন? কবরস্থানে যান না আপনারা? কবরস্থানে গেলে মাঝে মাঝে কবরের মাটিতে একটু হাত দিবেন, হাত দিবেন। তা আমি প্রায় সময় কবরস্থানে গেলে নতুন কবর কাটে না, সাইডে একটু হাত দিয়ে দিই, মাটিটা বড় ঠান্ডা। তুমি শীতকাল যখন পড়লো তখন চিন্তা করি, হারে দুনিয়াতে যখন আমরা আসি এখন তো শীত লাগলে লেপ টুসো কত কিছু গায়ে দিই, দামি দামি চাদর গায়ে দিই, কিন্তু যারা কবরে চলে গেছে তাদের কি কোনো লেপের ব্যবস্থা আছে? জোরে বলেন। বলে তাদের জন্য কোনো লেপ নাই, কম্বল নাই, বালিশ নাই, কাঁথা নাই। ওই মানুষগুলো কেমনে কবরের ভিতরে থাকে? আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার বুকে ইসলামের জন্য কষ্ট করছে এই শীতের রাত্রিতেও ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে রয়েছে, আল্লাহর রাসূল বলেন ওই বান্দাগুলো যখন কবরে যাবে তাদের কবরটাকে শান্তির জায়গা বানাই দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ আপনার আমার জন্য শান্তির জায়গা। কারণ কবরে সবার যাইতে হবে, কি হবে না? দুনিয়ার এমন একজন মানুষও পাবেন না যে কবরে যাবে না, আছে? একজনও আছে? বলে যারা অনেক ক্ষমতাওয়ালা ছিল তারাও নাই, যারা আল্লাহর বন্ধু তারাও নাই, কথা ঠিক কিনা বলেন? একদিন দাদা ছিল, দাদার বাবা ছিল, একদিন বাবা ছিল, আমি ছিলাম, সবাই ছিলাম। আজকে দেখা যায় বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নেই, কথা ঠিক কিনা? কেউ নাই। কিসের দুনিয়া? কিসের কি? কিসের জন্য কি? বলে দুনিয়ার মানুষ শুধু দুনিয়া দুনিয়া বলে পেরেশান। এই যে আমার আগে যিনি আলোচনা করতেছিলেন আমি শুনতেছিলাম যে মানুষের বাড়ি একটা হলে দুইটা করার চিন্তা করে, তিনটা হলে চারটা করার চিন্তা করে, কিন্তু রে দুনিয়ার মানুষ একটা বারও চিন্তা করে না যে আজকে যদি ভিতর থেকে রূহটা বের হয়ে যায় একটা ঘন্টাও মানুষ বলবে না তাকে বাড়িতে রেখে দাও, বলবে কি? আরে অনেক মানুষ এমন দেখছি রাত্রে মারা গেছে, সকালও হতে দেয় নাই, বলে রাত্রেবেলা ঘরে রাখা যাবে না। যে মানুষটা টাইস করে এত সুন্দর করে বাড়িটা বানাইলো, ওই বাড়ির ভিতরে দামি খাটের ভিতরে তার জায়গা হবে। বলে খাটটা বানানোর সময় সেগুন কাঠ ভালোটা দেখে বাড়িটা যখন বানায় বাজারে গিয়ে দামি দামি টাইসটা কিনছে। বলে ওই মানুষটাও যেদিন মারা যায় বলে তার আপন জনগুলো একটা ঘন্টাও বলে না বাড়ির ভিতরে, বলে রাতটাও দেরি করে না, যদিও রাতটা রাখতে হয় বলে বাড়ির আঙিনায় নিয়ে যাও, মসজিদ থেকে গিয়ে খাটিয়াটা নিয়ে আসো, বলে খাটিয়ার উপরে কোনো চাদরও বিছায় না, কোনো চাদর দেয় না। ও মুমিন মুসলমান, দুনিয়া আপন না, সন্তান আপন না, বিবি আপন না, বাড়ি আপন না, ঘর আপন না, যিনি আপন তিনি কে? জবান খুলে বলো মুসলমান, তিনি কে? বলে যার কাছে ফিরে যেতে হবে তিনি হলেন আমার রব। বহু দেখছি, বহু দেখছি, বহু দেখছি যে ফ্ল্যাটটার ভিতরেও রাখে না, বলে রাইখো না, রাইখো না, রাইখো। সন্তানগুলো বলে ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। স্ত্রীও বলেন ভয় লাগে, ভয় লাগে ঘর থেকে বের। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ও মুমিন মুসলমান,
চোখ বন্ধ করে 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 চিন্তা করি। এই তো কিছুদিন আগে আমি আমার রুমের ভিতর শুয়ে রয়েছি, হঠাৎ করে ল্যাপ মোড়া দিয়ে ল্যাপটার ভিতর অন্ধকার অন্ধকার লাগে। আমি চিন্তা করতেছিলাম, এই যে অন্ধকার অন্ধকার দেখা যায়, ইচ্ছা হলেই লেপটা সরাই দিতে পারতেছি, চাদরটা সরাইতে পারতেছি। এমন একটা দিন আসবে পুরো দুনিয়া অন্ধকার 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 হয়ে যাবে। ওই দিন আমি চাইলেই কাপড় সরাইতে পারবো না। কথা ঠিক না বেঠি? বলে আমি অনেক দামি দামি কাপড় পরতাম, 700-800 টাকা গজের কাপড় পরি, কিন্তু আমি যে দিন মারা যাব, আমার জন্য এখন কাফনের কাপড় 600 টাকা পুরো সেট পাওয়া যায়। পুরুষ হলে কাফনের কাপড় কয় টুকরা? কয় টুকরা? কয়টা? জোরে বলেন কয়টা? মহিলা হলে এই তো সম্পদ, এই তো সম্পদ। আর কোন সম্পদ যাবে? আর যাবে কিছু? বলে না না না, আর কোনো কিছুই যাবে না। এজন্য মুমিন মুসলমান প্রায় সময় বসে বসে চিন্তা করবেন যে হায়, কোন দিন জানি মরে যাই, কোন দিন জানি মরে যাই, কোন দিন জানি মালাকুল মউত সামনে দাঁড়ায় যায়। বলা যায় না। কেউ বলতে পারে? জোরে বলেন, কেউ বলতে পারে? কোন দিন চলে যাব কেউ বলতে পারে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামান তৈয়ার করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ যা করে যাবেন পরকালের জন্য সেটাই থাকবে, সেটাই থাকবে। কিন্তু আমরা পরকালের জন্য করছিটা কতটুকু? কতটুকু করছি? আমরা কিছুই করছি না। মানুষ বলে যে মানুষ মারা যাবে, এটা আমরা সবাই বলি, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা ওই রকম ভাবে এই জিনিসটা এখনো দিলের ভিতরে ভাবে ঢুকাইতেই পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? প্রায় সময় জানাজাতে গেলে দেখি যে মানুষগুলো যারা জানাজা পড়তে যায় তারা পেরেশান হয়ে যায়, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন। আমি তখন ওই মানুষগুলোর চেহারার দিকে তাকায় থাকি, বলে যে তুমি তাড়াতাড়ি করছো, সে তুমি যেদিন মারা যাবা, তুমিও তো একদিন মারা যাবা, সেদিন তোমার সামনে দাঁড়ায় মানুষ তাড়াহুড়া। আজকে তোমার মতো একজন যে ব্যক্তি অনেক ব্যস্ত ছিল, অনেক কাজ ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু সেও আজকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য মুমিন মুসলমান প্রায় সময় চোখ বন্ধ বন্ধ করে চিন্তা করবেন, হায় যদি আমি এখন মারা যাই, আমার জন্যে কি হবে, আমার উপায় কি হবে। দুনিয়ার মানুষের অবস্থাটা তো এমনই হয় যে মসজিদের মাইকে ঘোষণা হয় আব্দুল করিম নাই, আব্দুর রহিম নাই। বলে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এইরকম ভাবে নামগুলো ঘোষণা হতে থাকে। বলে একদল মানুষ যায় মসজিদ থেকে ওই খাটিয়াটা দহিরা নিয়ে আসে, বলে খাটিয়াটা বাড়ির কর্নারে আনে। আরেকদল মানুষ যায় জংলা থেকে বাঁশ কাটার জন্য। কথা ঠিক না ঠিক? বলে আরেকদল মানুষ যায় কাফনের কাপড় নিয়ে আসো। আরেকদল মানুষ যায় যারা গিয়ে গরম পানি করে, গরম পানি করে কম দামি সাবান কিনে আনে। ও মুমিন মুসলমান, দুনিয়াতে থাকা অবস্থায় দামি সাবান ছাড়া গোসল করো নাই, বডি ওয়াশ শ্যাম্পু ছাড়া গোসল করো নাই, কিন্তু শেষ বিদায় তোমার জন্যে 10 টাকার সাবান, 10 টাকার সাবান। বলে এই সাবানটা কেমন সাবান? বলে যখন তুমি গোসল করবা, গোসল করার পরে যে সাবানটা একটু থাকে, যদি তোমার স্ত্রীকেও বলা হয় যে তোমার স্বামীকে শেষ গোসল দেওয়ার সাবান ব্যবহার করবে না? করবে 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 করবে। যে স্ত্রীর জন্য সব করছে, আপন সন্তানকেও যদি বলা হয় তোমার বাবার শেষ গোসলের সাবান এইটা নেও, এটা দিয়ে তুমি গোসল করো, করবে মনে হয়? করবে? আরে এটা তো আছে। আমি আমার অনেক আপনজন দেখছি যে মারা যাওয়ার পর মানুষকে ডাকার জন্য একটা কাপড় দেয়, দেয় না? দেয় না? দেয় না? দেয় না? দেখছেন না আপনারা? আমি আমার অনেক আপনজনদেরকে দেখছি যে মানুষটা মারা গেল, মানুষের শেষ বিদায়, বলা হচ্ছে একটা চাদর দাও, এটা দিয়ে একটু ডাইকা দেয়। বললো না না না, ভালো কোনো দামি চাদর এগুলা দেওয়া যাবে না। বললো কম দামি একটা চাদর দাও। বললো কেন কম দামি চাদর দাও?
বলে এই চাদরটা পরবর্তীতে বিছায় শুইতে পারবো না, ভয় লাগে। এই তো দুনিয়া, এটাই দুনিয়া, এটার জন্যই সব করছি, এটার জন্যই সব করছি। দুনিয়াতে কি চিরকাল থাকা যাবে? যারা বলেন থাকা যাবে, বলেন না না না, দুনিয়াতে চিরকাল থাকা যাবে না, পরকালে চলে যেতেই হবে, মরে যেতেই হবে, কবরে যেতেই হবে। এই জন্যে কবরের সামান তৈয়ার করে যেতে রাজি আছি না নাই? যারা বলেন আছি না নাই? দুই হাত তুলে দেখে দিন ইনশাআল্লাহ, কে কে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলি আমিন। হাত নামান। অনেকেই অনেক আপনজন হারাইছে, হারাইছেন না অনেকে? কারো বাপ নাই, কারো মা নাই। অনেকে বাবা হারায় কাঁদি, অনেকে মা হারায় কাঁদি। আবার অনেকের মা বাবা আছে, যাদের আছে তারা বুঝবে না, যাদের মা নাই সে বুঝে মা হারানোর কি ব্যথা। কথা ঠিক কিনা বলেন? কারণ যে সন্তানটা দুনিয়াতে থাকা অবস্থায় মার খেদমত করে নাই, সেও যদি মাকে হারায় ব্যথা লাগে কি লাগে না? যেটা বলেন লাগে না? যে ব্যক্তি বাবা হারায় সেও, যেমন আমি আমার কথা, আমি আমার বাবা হারাইছি 1 বছর হয় নাই, গত রমজানের 29শে রমজান রাত্রে বেলা আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। যেদিন শেষ তারাবি হয় আমার আব্বা, শেষ তারাবি পরের দিন রোজা হবে ঈদ, তারপরের দিন ঈদ। তারাবির শেষ করার পর আমার আব্বা আমার মাকে বলতেছিল, কি শুনছো, রমজান তো শেষ, তারাবি শেষ, কেমনে কি হবে? আমার মা বলেন তোমার বাবা বারবার বারবার আফসোস করতেছে, বলতেছিল রমজান শেষ হয়ে যায়, তারাবি শেষ হয়ে যায়। ওই দিন রাত্রে আমার ঘুম আসে না, অনেক রাত হয়ে গেছে। হঠাৎ করে বাড়ি থেকে ফোন গেল, বলে তোমার আব্বা আর দুনিয়াতে না। ওই দিন বুঝছি আপনজন হারানোর কতটুকু ব্যথা। বলে এইরকম কষ্ট অনুভব কোনো দিন হয়নি। ওই সংবাদটা আমার জন্য এতটা ওজনের ছিল, তার আগে এরকম কষ্টের কোনো শব্দ আমার এই কান কোনোদিন শুনে। বলে তার মারা যাওয়াটা কেমন ছিলেন আমি আমার মার কাছে যতটুকু শুনছি। রাত্রেবেলা 2টায় উঠা বলতেছিল মাকে যে রায়হানের মা আমার একটু উজু করায়। রাত্রেবেলা বলতেছে আমাকে একটু উজু করায়। আমার মা বলতেছিল আমাকে যে আমি তোমার আব্বুকে পুরো উজু করাই। উজু করায় দেওয়ার পর আল্লাহর বান্দা পশ্চিম দিকে কেবলামুখী হয়েছে, যেভাবে নামাজ পড়তেন ওইভাবে বসছে। আমার মা বললেন যে তিনি পশ্চিম দিকে হয়ে ঘাটটাকে কাত কইরা শুধু আমার দিকে 2বার তাকাইছে, আল্লাহর বান্দা এর মধ্যেই নাই। সুবহানাল্লাহ আসতে বললেন। বলে আল্লাহর প্রেমী যারা হয় তাদের মওতগুলো এরকমই হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? তো আব্বাকে হারাইলাম, এখন যে কি একটা ব্যথা কষ্ট অনুভব হয়, এটা আগে কখনো কোনো দিন বুঝি। আমি আমার ছোট ভাইকে দিন বলতেছিলাম যে আব্বা মারা যাওয়ার পর অনেকেই তো মারা গেল, কিন্তু ওগুলার কষ্ট অনুভব হয় কারণ নিজের বাবাকে যা হারায় ফেলেছে। এরকম এখানে অনেক সন্তান আছেন যাদের বাবা নাই মা নাই, আছে না নাই? এখানে বাবা নাই কার কার 2টা হাত দেখি তো দেখি। আহ ও যুবক ভাই, যাদের বাবা নাই তাদের দিকে তাকাও, হাতগুলো উঁচা করে রাখেন, উঁচা করেন উঁচা করেন। যাদের বাবা আছে তারা তাদের দিকে তাকাও, দেখো এক একটা মানুষের চোখে চোখে পানি, তারা এতিম হয়ে গেছে। যাদের বাবা নাই, এই লোকগুলো বাবা হারাইছে, যারা নিজের হাতে নিজের বাবাকে কবরে শোয়াইছে। যাদের আছে তারা তাকাও তাকাও, দেখো কিভাবে কাঁদে। যাদের আছে তারা বুঝবা। মা নাই কার কার হাত তোলো দেখি। মা নাই মা নাই মা নাই। হাইরে অনেকেই বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাক দিবা, মাকে পাই, অনেকে বাবাকে পাইবা। কিন্তু যারা আমার মতো এতিম, তারা বাড়ি থেকে বাবা বাবা বলে ডাক দিবা, বাবাকে পাবা। আল্লাহ তাআলা সবার বাবা মার কবরটাকে জান্নাতে টুকরা বানায়।